This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল থেকে আমরা যে খবরের দিকে নজর রেখেছি, শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ, বিক্ষোভ চাপানুতরে তপ্ত ভোটমুখী বাংলার রাজনীতি। ঘটনার রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের। অমিত শাহ মন্ত্রকে ভিডিও ফুটেজ পাঠাচ্ছে বিরোধী দলনেতার অফিস। বিরোধী দলনেতার উপর হামলার অভিযোগে সরব বিজেপি শীর্ষ নেতৃত্ব। আরও একবার আপনাদের জানিয়ে রাখছি, ছবিটা দেখাচ্ছি গতকাল রাতের শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ, বিক্ষোভ চাপানুতরের তপ্ত ভোটমুখী বাংলার রাজনীতি। যে ঘটনা গতকাল রাতে ঘটেছে, সেই ঘটনার রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহ মন্ত্রকে ভিডিও ফুটেজ পাঠাচ্ছে বিরোধী দলনেতার অফিস। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, ইতিমধ্যেই গতকাল রাতের যে ঘটনা, সে ঘটনার রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের এবং অমিত শাহ মন্ত্রকে ভিডিও ফুটেজ পাঠাচ্ছে বিরোধী দলনেতার অফিস। কিভাবে দেখছেন? এটা একটা বেসরকারি কিছু লোকজন, শুভেন্দুর লোকজন স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠাচ্ছে। কে আপত্তি করেছে? স্বরাষ্ট্র মন্ত্রক কার কাছ থেকে রিপোর্ট চেয়েছে? শুভেন্দুর কাছ থেকে, শুভেন্দুর লোকের কাছ থেকে। প্রশ্নটা সেখানেই। স্বরাষ্ট্র মন্ত্রক শুভেন্দু অধিকারীকে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়েছে সুরক্ষার জন্য, আর সেই কেন্দ্রীয় বাহিনী চলে জনগণের টাকায়, করদাতাদের টাকায় তিনি সুরক্ষা পান পর্যাপ্ত। 30-40-50 জন নাকি বাহিনী থাকে, বড় বড় বন্দুক থাকে, ঢাল থাকে, তলোয়ার থাকে। আর আজকে বলছেন 10 জন না 12 জন তৃণমূলের লোকজন এসে হামলা করেছে, নিরস্ত্র তারা নাকি হামলা করেছে। এইসব নাটক কতদিন চলবে? ওখানে একদিকে 50 জন বড় রাইফেলধারী কেন্দ্রীয় বাহিনী, তারা তাদের দায়িত্ব হচ্ছে শুভেন্দুকে নাকি সুরক্ষা দেওয়া, আর এদিকে বলছে আমি যাচ্ছিলাম আর সেখানে 10-12 জন তৃণমূলের লোক, নিরস্ত্র গ্রামবাসী, সাধারণ লোক, তারা এসে হামলা করেছে, বাঁচান আমাকে। এই চলতে পারে না। থানা ঘেরাও করছি, থানার লোককে কাজ করতে দেবো না, সাধারণ মানুষের জীবনে অস্থিরতা তৈরি করব, পশ্চিমবঙ্গের একটা জেলায় অস্থিরতা করব, হই হই করব। এইসব নাটক। বুঝতে পারছি জয়প্রকাশ বাবু, আপনার বক্তব্য পরিষ্কার, ধন্যবাদ আপনাকে। চন্দ্রকোনা অবরুদ্ধ করব, ধর্ণা তুলেই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। গাড়িতে হামলা নিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটছেন বিরোধী দলনেতা। পুলিশ এফআইআর নেয়নি, জিডির কপি নিয়ে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন তিনি। চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগে ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দোষীদের গ্রেফতারি ও খুনের চেষ্টার ধারা যোগের দাবিতে চন্দ্রকোনা রোড ফাঁড়িতে 6 ঘন্টা ধর্ণা শুভেন্দু। মধ্যরাতে থানা থেকে ঘটনাস্থল পর্যন্ত মশাল মিছিল করে এলাকা ছাড়েন বিরোধী দলনেতা। যে জিডির রিসিভ কপি নিয়েছি, হাইকোর্টে যাব। ভোরবেলা আমি এই দীর্ঘ 6 ঘন্টার ধর্ণা আপাতত প্রত্যাহার করলাম। মঙ্গলবার দিন 2টোর সময় অচল করব চন্দ্রকোনা রোড। ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার